বেরিয়ে যা মুখ পুড়ি, এই বাড়িতে তোর ছায়াও যেন না দেখি। মা, মেরো না, মেরো না আমাকে, তোমরা ছাড়া কেই বা আছে আমার। এক গ্রামে সীমা নামে এক মাহারা মেয়ে বাস করত। সীমা তার মাকে অনেক ছোটবেলায় হারিয়ে ফেলে। তারপর তার বাবা আর একটা বিয়ে করে। গিন্নি, বললাম এবারে মাহারা মেয়েটাকে বিয়ে দিতে হবে। ওর বয়স বেড়ে গেছে, ছোটবেলা থেকে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এমন করে বলছো যে আমি তাকে ভালোই বাসি না। না না, আমি সেটা বলি নাই। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো। যা মরণ! ওই কালো কুৎসিত মেয়েটাকে নাকি বিয়ে দিবে। বিয়ে দিলে তো অনেক টাকা লাগবে, সেটা আমি থাকতে কিছুতেই সহ্য করব না। এই মহারানী, যা কাপড়গুলো কেচে দিয়ে রান্নাটা চাপা। সীমার সৎ মা সীমার সাথে খুব খারাপ ব্যবহার করত। বাড়ির সব কাজ সীমাকে দিয়েই করে নিত। সীমা মুখ বুজে সব সহ্য করত। সে বাড়ির সব রান্নাবান্না নিজেই করে। কিন্তু যখনই তার বাবা আসে, তখনই তার মা তার ছোট বোন রিমিকে সেখানে পাঠিয়ে দেয়, যাতে তার বাবা বুঝতে পারে সীমা বাড়ির কোনো কাজেই করে না। এ আমি কি দেখছি? আমার ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়েছে, সে বাড়ির সব কাজ করতে পারে। এই সব রান্নাবান্না রিমি একাই করেছে। ওরও বয়স হয়েছে, ওকেও একটা বিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। হ্যাঁ গিন্নি, আগে শ্যামাটার বিয়ে দিয়ে নেই, তারপর ও রিমির বিয়ে দিতে হবে। কিন্তু সীমার মা ভাবে সীমার বিয়ে দিতে অনেক টাকা লাগবে, আর তার বিয়ে হলে বাড়ির বা কাজকর্মই বা কে করবে। তাই সে একটা বুদ্ধি করে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, এই যে রমেনের বউ, হঠাৎ কি মনে করে? আপনি নাকি এই পাড়ার ঘটক মশাই? হ্যাঁ, তো আপনার কি মেয়ের বিয়ে লাগাবেন নাকি? হ্যাঁ, আমাকে একটা সম্বন্ধ লাগবে। ও আর শুনুন, এমন সম্বন্ধ নিয়ে আসবেন যাতে সে পছন্দই না করে। এ আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? আপনি যদি আমার এই কাজটি করে দেন, আমি আপনাকে 25,000 টাকা পুরস্কার দিব। সীমার মায়ের কথায় ঘটক মশাই টাকার লোভে মেনে নেয়। তাই একে একে অনেক সম্বন্ধ নিয়ে যায় সীমার জন্য, কিন্তু কেউ তাকে পছন্দ করে না। এভাবে অনেক সম্বন্ধ দেখার পর তার বাবারও মন ভেঙে যায়। সেও বুঝতে পারে তার এই কালো কুৎসিত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তার অনেক টাকা শেষ হবে। গিন্নি, আমি ভাবছি আগে রিমিরে বিয়ে দিয়ে দেই, কারণ শ্যামার বিয়ে দিতে অনেক টাকা খরচা হবে। তখন আবার রিমির বিয়ের টাকা থাকবে না। এমনিতেই মধ্যবিত্ত মানুষ। শ্যামাকে বাড়ির সব কাজ শিখিয়ে দিও। আর তার মা চলে গেছে, আর এই অভাগানী মেয়েটাকে আমার কাছে রেখে গেছে। দরজার পিছন থেকে শ্যামা সব কথা শুনতে পেয়ে, মা, তুমি কোথায়? আমি যে আর পারছি না, আমাকে কেন কালো বানিয়েছো? এরপর ঘটক মশাই রিমির জন্য সম্বন্ধ নিয়ে আসে, কিন্তু ছেলের বাড়ি দেখতে এসে রিমিকে ছেড়ে তারা আবার শ্যামাকে পছন্দ করে। মা, এটা কি হলো? যেখানে দেখতে আমি এত সুন্দর, তবু ওই কালো কুৎসিত মেয়েটাকে পছন্দ করলো। আমি কিছুতেই মানতে পারছি না, আমি এত সুন্দর। মা, তুমি এখানে কিছু করো। তুমি জানো ওরা খুব বড়লোক, ওদের অনেক টাকা পয়সা আছে। এসব কথা শুনতে পেয়ে সে খুব রেগে যায় এবং সীমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। তবুও সে তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। তাই সে অবশেষে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়।
মা, মা লক্ষ্মী মেয়ে আমার, আর কয়েকদিন পরেই তো চলে যাবি শ্বশুর বাড়িতে, আয় এখানে মাংস ভাত খা। তার মা যখন সেমাকে মাংস ভাত খেতে বলে সে অনেক খুশি হয়, কারণ তার মা অনেক ছোটবেলায় মারা যায়। তখন থেকে সে ভালোভাবে খেতেও পারেনি, তাই সে অনেক খুশিতে মাংস ভাত খায়। এটা কি করে সম্ভব? আমি তো ওর মাংসের মধ্যে বিষ দিয়েছি, তবে তার এখনো কিছু হচ্ছে না কি করে? হঠাৎ করে রিমির চিৎকার শোনার পর তার মা দৌড়ে গিয়ে সেখানে দেখে রিমি কাতরাচ্ছে আর বমি করতেছে। মা, কেমন জানি লাগছে, আর মনে হয় বাঁচবো না, হয়তো গলাটা জ্বলে যাচ্ছে, মা বাঁচাও, মা বাঁচাও আমাকে। তুই কি কিছু খেয়েছিস রে মা? তুই কি কিছু খেয়েছিস? বল না আমাকে, বল। মা, আমি ওই সেমার মাংসের বাটিটা থেকে চুরি করে মাংস খেয়েছি মা, জানি না কি হচ্ছে এখন, মা বাঁচাও। রিমির মা এখন সবই বুঝতে পারছে, এর জন্য সেমার কিছু হয়নি, কারণ সে বিষ দেওয়া মাংসটি খায়নি, সেটা রিমি খেয়েছে। রিমির মা এখন হাউ হাউ করে কান্না করে। রিমি, এসব আমার জন্য হয়েছে রে মা, আমি ওই সেমাটাকে মারার জন্য মাংসের বাটিতে বিষ দিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস। হে ভগবান, এটা কি করলাম? অন্যকে মারার জন্য নিজের মেয়েকেই মেরে ফেললাম। এখন তার মা কান্না করতে করতে নিজের ভুল বুঝতে পারে যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পড়তে হয়। এভাবে এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটিকে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।